রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাঙালি বসতি স্থাপন, পরিকল্পিত ভূমি দখল ও প্রশাসনিক নিয়ন্ত্রণ, স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে অবহেলা, শিক্ষা ও উন্নয়নের মূলধারা থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে দূরে সরিয়ে রাখা, এসবই ছিল পার্বত্য চট্টগ্রামের শেষ অধ্যায়ের সূচনা। ১৯৯৭ সালের শান্তি চুক্তির মাধ্যমে সরকার যখন পার্বত্য চট্টগ্রামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন থেকেই স্বায়ত্তশাসনের দাবি বা আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে পড়ে। চুক্তি হয়তো সংঘাত থামিয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম হারিয়েছে তার নিজস্বতা, হারিয়েছে তার ভূমি, হারিয়েছে তার স্বপ্ন। একসময় পাহাড়ের জনসংখ্যাগত বাস্তবতা ছিল পাহাড়ি জনগোষ্ঠী ৯০% আর বাঙালি ১০%। এই ১০% মূলত প্রশাসন ও ব্যবসার সঙ্গে যুক্ত বাঙালি। কিন্তু দীর্ঘস্থায়ী সংঘাত, নিরাপত্তাহীনতা, ভূমি হারানো ও রাষ্ট্রীয় চাপের ফলে বহু পাহাড়ি পরিবার বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেয়। আজ বাস্তবতা সম্পূর্ণ পাল্টে গেছে, বাঙালি ৬০% আর পাহাড়ি ৪০%। এই পরিবর্তন কোনো স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ফল নয়, এটি ইতিহাস, ক্ষমতা ও রাষ্ট্রীয় নীতির অসম লড়াইয়ের পরিণতি। আজ পার্বত্য চট্টগ্রাম এমন এক ভূখণ্ড যার আছে ভূমি, কিন্তু নেই ভূমির ওপর কর্তৃত্ব। আছে জনগোষ্ঠী, কিন্তু নেই রক্ষা কবচ। আছে ইতিহাস, কিন্তু নেই আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা। নো স্পন্সর, নো পেট্রন, নো প্রোটেক্টর। এটাই পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে নির্মম বাস্তবতা, এবং এটাই তার পুরা কপাল।